আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত সুধী, আজ এমন ছোট ছোট তিনটি কোরআনের আয়াত নিয়ে আলোচনা করব, যা সকল মুসলিম ভাই ও বোনের জানা প্রয়োজন। কেননা আমরা যে আমলই করি না কেন, তার মধ্যে সামান্যতম ভুল অবশ্যই হয়। আবার নানা ব্যস্ততায় প্রতিদিন যে সকল ইবাদত করা প্রয়োজন, যেমন নামাজ পড়া, রোজা রাখা, জিকির করা, তেলাওয়াত, রাতে তাহাজ্জুদ নামাজ পড়া ইত্যাদি আদায় করতে পারি না। তবে আমরা সকলেই চাই প্রতিদিনই যেন আমাদের আমলনামায় এ সকল আমলসমূহ জমা হয়। তবে এটা মনে মনে চাইলেই তো হবে না, এজন্য ছোট একটি আমল করতে হবে। এই আমলটি এত সহজ যে আমরা সকলেই একটু চেষ্টা করলে তা আদায় করতে পারবো ইনশাআল্লাহ। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এবং বিকেলে এই ছোট্ট আমলটি করবে, ওই ব্যক্তির সারাদিন ও সারা রাতের সকল আমলের জানা অজানা সকল ভুল ভ্রান্তিসমূহ এ আমলের বরকতে দূর করে দেয়া হবে। সুবহানাল্লাহ। এছাড়াও সকালে ও সন্ধ্যায় এ আমল করলে 24 ঘন্টা আমাদের আমল করার সওয়াব দেওয়া হবে। আমার বিশ্বাস, আপনি যদি আপনার আমলনামায় 24 ঘন্টা আমল করার সওয়াব জমা করতে চান এবং যে সকল আমল করা হয় তার মধ্যে ভুল ত্রুটি আল্লাহর কাছে থেকে ক্ষমা করাতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি দেখে এই ছোট্ট আমলটি শিখে নেওয়া প্রয়োজন। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এই গুরুত্বপূর্ণ আমলটি শিখে নেবেন ইনশাআল্লাহ। ঈমানদার বান্দারা যাতে ইবাদত বন্দেগীতে ভুলের খেসারত দিতে পারে, সে কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঈমানদার বান্দার জন্য এই সহজ আমল তুলে ধরেছেন। অতএব এই ছোট্ট তিনটি আয়াতের আমল সকাল বিকেল নিয়মিত করতে পারলে আমাদের আমলনামায় সারা দিন ও সারা রাত ইবাদত বন্দেগীতে কাটানোর সওয়াব হবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আয়াত তিনটি খুবই সহজ। যদি আমরা সন্ধ্যায় আয়াতগুলো পড়ে ঘুমিয়ে যাই এবং রাতে তাহাজ্জুদ না পড়তে পারি, তারপরেও আমাদের আমলে সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আর যদি সকালে এই ছোট আমলটি করে কাজে বের হই, যে কাজই করি না কেন আমাদের সারাদিন ইবাদতে কাটানোর সওয়াব দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু, এত বড় একটি আমল কে করতে না চায় বলুন? আমরা সবাই চাই এমন আমল শিখতে, যা করার মাধ্যমে আমরা সারাদিন সওয়াব পেতে থাকব। আমাদের অন্য মুসলিম ভাই ও বোনেরাও যেন এত বড় আমল থেকে বঞ্চিত না হয়, তাই পরিচিত সকলকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, চলুন আমরা এই সহজ আমলটি করার নিয়মটি জেনে নেই। আমলটি খুবই ছোট এবং সহজ, তাই প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পরে এই সহজ তিনটি আয়াত একবার তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। তাহলেই সারা দিন ও সারা রাত আমরা সওয়াব পেতে থাকব। এখন চলুন এই সহজ আমলটি কি তা এক নজরে জেনে নেই। আমলটি হলো পবিত্র কোরআনের সূরা রুমের 17 থেকে 19 নং আয়াত, যা একবার পড়তে হবে, তবে অবশ্যই শুদ্ধ করে পড়তে হবে। আমি আপনাদেরকে এই তিনটি আয়াত সহি শুদ্ধ করে পড়ে শোনাইতেছি, আপনারা বাংলা উচ্চারণ দেখে পড়ুন। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। সুপ্রিয় দর্শক, এই আয়াতের অর্থ কত সুন্দর একটু ভেবে দেখুন। আয়াতের অর্থ হলো, অতএব তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় ও সকালে
এবং বিকেলে ও দুপুরে নভমণ্ডল ও ভূমণ্ডলে তারই প্রশংসা। তিনি মৃত থেকে জীবিতকে বের করেন আর জীবিত থেকে মৃতকে বের করেন এবং ভূমির মৃত্যুর পর তাকে পুনর্জীবন দান করেন। এভাবে তোমরাও কিয়ামতের দিন উঠে আসবে। আমরা প্রতিদিন কমপক্ষে একবার করে হলেও এই সহজ 3টি আয়াত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আমরা অনেক সওয়াবের অধিকারী হব। আমাদের পরিচিত অন্য ভাই বোনদের এই ফজিলতপূর্ণ আমলটি সম্পর্কে জানিয়ে আরও বেশি সওয়াবের অংশীদার করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করব এবং একটি লাইক করে দিব ইনশাআল্লাহ। আর কমেন্টে আমিন লিখবেন এবং এমন মজার মজার আমলের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ।